সামনের বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখের চোখ করে ইতিমধ্যেই এক প্রকার ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন যে ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন অন্যতম ভিত্তি হলো মুসলিম ভোট, তেমনি আবার হিন্দু ভোটকে একজোট করে নিজেদের দিকে টানতে চাইছে বিজেপি। আর এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর মন্তব্য প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। একটি অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে হিন্দুদের জন্য সবচেয়ে বড় বিপদ বলে আমি যেটা মনে করি সেটা হলো বাম ও উদারপন্থা। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা পরম্পরায় পেয়েছেন, কিন্তু এই পরম্পরার সূচনা কারা করেছে? বাম ও এই উদারপন্থীরা, তারা এই পরম্পরার সূচনা করেছে। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে তিনি হিন্দু ধর্মকে শেষ করবেন, কিন্তু হিন্দুরা শেষ হয়নি, ঔরঙ্গজেব নিজে শেষ হয়ে গিয়েছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী কোথাও ভেবে থাকেন যে হিন্দুরা শেষ হয়ে যাবে, তাহলে না, আপনারা শেষ হয়ে যাবেন, হিন্দুরা হবে না। কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শোনাবো আপনাদের। औरंगजेब खुद खत्म होगी अगर आज भी। बलबीर पुंसी तो थोड़ा इनडायरेक्टली बोलते हैं, लेकिन मैं इतना ही बोलता हूं, अगर कहीं में राहुल गांधी, ममता बनर्जी सोचते हैं कि हिंदू खत्म हो जाएगा, नहीं, आप खत्म हो जाएगा, हिंदू कभी खत्म नहीं होगा। हिंदू खत्म हो ही नहीं सकता है। हमारे इतिहास 5000 साल के हैं। अप्स एंड डाउन स्वाभाविक है। कभी बंगाल में टीएमसी आएंगे, कभी देश में कांग्रेस आएंगे, लेकिन देश में नरेंद्र मोदी भी आएगा। এদিকে হিমন্তের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাজে কথা বলছেন। হিন্দু মুসলমান খ্রিস্টান করা আপনাদের কাজ, এটা বাংলা। এখানে হিন্দুরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, মুসলমানরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, খ্রিস্টানরাও, গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। কারণ এখানকার যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেগুলোর ওপরে কোনো ধর্মের নাম থাকে না। দুর্গাপুজো প্রমোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে টাকা দেন, করোনার সময় টাকা বাড়ানো হয়েছিল, আর এখানকার বিজেপি সেটার বিরোধিতা করেছিল, আর এখন হিন্দুত্বের কথা বলছে। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। देखिए, हेमंत विश्व शर्मा ऑनरेबल सीएम ऑफ असम फालतू बकवास कर रहे हैं। तो आप देखिए, आपका पार्टी, आप हिंदू मुसलमान क्रिश्चियन ऐसे सब आपका काम है। ये बंगाल है, यहाँ पर हिंदुओं भी ममता जी का सपोर्टर है, मुस्लिम लोगों भी ममता जी का सपोर्टर, क्रिश्चियन, पूरा ममता जी की ही सपोर्टर पूरा बंगाल है। क्योंकि यहाँ का जो डेवलपमेंट स्कीम्स है इसके ऊपर कोई धर्म का नाम नहीं होता। अब देखिए, आपका भाजपा का जो डबल स्टैंडर्ड गेम्स है, अब देखिए ये क्या है। जो बंगाल में फॉर एग्जाम्पल दुर्गा पूजा प्रोमोट करने के लिए ममता बनर्जी हर एक दुर्गा पूजा कमेटी को फंडिंग करता है। कोरोना के टाइम पे तो फंडिंग बढ़ा दिया था, और यहां का बीजेपी ऑपोज किया था, और आप हिंदुत्व के बात बोल रहे हैं। फंडिंग कौन किया? ममता बनर्जी। किसमें किया? दुर्गा पूजा, हर एक दुर्गा पूजा, बंगाल का इतने हजारों दुर्गा पूजा। ऑपोज कौन किया था? भाजपा। स्टेटमेंट कौन दे रहे हैं? हेमंत विश्व शर्मा। तो इसीलिए आप क्यों ये सब बकवास में आप चक्कर में पड़ते हो। প্রসঙ্গত আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হিন্দু ভোটকে একত্রিত করতে চাইছে বিজেপি। এই প্রসঙ্গে কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি শুভেন্দু অধিকারী, আমি সকলের বিধায়ক নই, হিন্দুরা আমাকে বিধায়ক করেছেন, আমি হিন্দুদের বিধায়ক। আরও মন্দির গড়ব, সোনাচূড়াতে 3.5 বিঘা যে জমি রয়েছে, 6 এপ্রিল সেখানে রাম মন্দিরের কাজ করা শুরু করব। কি বলছেন তিনি শোনাবো। হিন্দুরা ঐক্যবদ্ধ হন, হিন্দুরা ঐক্যবদ্ধ হন, নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে। বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে, তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য। একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি পুরনো কথা বলবো না,
আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে, দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে দুদিন হবে, বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে। এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না, হিন্দু সমাজ মেনে নেবে না। এটা হিंदुस्तान हिंदू हित में जो काम करेगा वही भारत में राज कर रहा है, बंगाल में भी वही राज करेगा। যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে। আমরা এই জিনিস মেনে নেব না। আমরা অন্য ধর্মকে সম্মান করি, তার মানে এই অধিকার কাউকে দেয়নি, সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন, বারে বারে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন। কে দিয়েছে আপনাকে অধিকার? কে অধিকার দিয়েছে? সোনাচূড়ার মা বোনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায়, গড়চক্র বেড়িয়াতে 5টা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন, তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি, গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল, জয় শ্রীরাম বলতে বলতে গেছিল, জয় বজরং বলি বলতে বলতে গেছিল। এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিনি, ভবিষ্যতেও করব না। তাই সবাইকে বলবো, হিন্দু যদি হন এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, হিন্দু হিতে কাজ করবেন। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে। আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতে কাজ করি। আরো মন্দির করব, আরো মন্দির বাড়াবো, আরো মন্দিরের শ্রীবৃদ্ধি করব। আগামী 6 এপ্রিল সোনাচূড়ায় যে 3.5 বিঘা জায়গা আছে, সেখানে রাম মন্দিরের শিলান্যাস করে সোনাচূড়াতে রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে। আমাকে হিন্দু জিতিয়েছে, আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে দায়বদ্ধ নেই। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। এখান থেকে ফায়দা নিয়ে সংখ্যালঘু যেটুকু ভোট বিজেপি পেয়েছে তা নিজের কাছে নিয়ে আসতে মরিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও অভিষেকের বিষয়ে সিবিআই এর কাজ নেই বলে যেভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, তাও কিন্তু রাজনৈতিক মহলে চর্চা বাড়িয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওটা জনৈক কেস, সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে পরিষ্কার, সবাই জানে। কাকু তো ওর কাগজে আছে, তো আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।